was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the dark. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সন্ধ্যাসীমা গাজীপুর থেকে আজকে বাণিজ্য মেলার পার্ট 2 নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো হিজাব ওড়নার স্টলটাতে ঢুকে গেলাম। তো এইখানে বিভিন্ন দামে হিজাব এবং বিভিন্ন ধরনের ওড়না পাওয়া যায়। তো অনেকেই বলে লাস্টের দিকে নাকি একদম অর্ধেক দামে দেয়, কিন্তু আমি পুরো মেলাটাতেই ঘুরে দেখছি ডিসকাউন্ট তো ছিলই না, বরঞ্চ মার্কেট থেকে হাই রেটে ওনারা বিক্রি করছে। ডিসকাউন্টটা ওনারা খুব চালিয়ে দিচ্ছে বলে আর কি আমার এটাই মনে হচ্ছে। আর এই তো চলে আসছি একটা সবজি কাটিং সেটের স্টলে। তো এই সবজি কাটিংয়ের যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছে এটা নাকি একটা ফুল সেট। ওই ফুল সেট যদি নেওয়া হয় তাহলে 2500 টাকা, আর সিঙ্গেল যদি নেওয়া হয় তাহলে আর কি 250 টাকা থেকে এখানে শুরু। তো এগুলা আমার মনে হয় না তেমন একটা ভালো, কয়েকদিন ব্যবহার করলে একদম আর কি এগুলাতে ধার থাকে না। তো এগুলো আমি আগেও নিয়েছিলাম, আমারগুলো একদম বাজে পড়েছিল। তো জানি না এই ভাইয়েরটা কি অবস্থা। এইখানে বিভিন্ন ধরনের ননস্টিক প্যান, ওভেন একটা কিনলে 10টা ফ্রি। এইখানে ফ্রিটা ভালোই দিয়েছে এবং ভালোই মনে হচ্ছে। তো জানি না মান কেমন প্রোডাক্টের। তো সব কিছু দেখার পরে এখন চলে যাওয়ার পর্যায়ে হয়ে গেছে। তো এর জন্য আমরা মিঠাইতে আবার বিশেষ ছাড় ছিল, তো ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করে তারপরে মিঠাই থেকে কিছু আর কি গ্রসারি আইটেম কিনে নিয়েছি। এখন আর কি বাসায় চলে যাচ্ছে, একদম রাত প্রায় 10টা বেজে গেছে, এর জন্য মানুষজন একটু কম। তো আমরা যখন মেলাতে আসছিলাম তখন মেলাতে ভরপুর মানুষ ছিল। তো ফাইনালি দেখা যাক আমি কি কিনেছি সব আপনাদের সাথে শেয়ার করব এই পর্বে। তো এই তো আমার মেয়ে সামনে হেঁটে চলে যাচ্ছে, তো আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। তো আমরা বাণিজ্য মেলার পিছনের সাইড দিয়েই বের হব, তো কারণ এইখান থেকে আমাদের বাসাটা একদম কাছে। তো এই পেছনের সাইড দিয়ে বের হলে আর কি আমাদের এলাকার গাড়িগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল। তো বাইরে আবার এখনো হকার মামারা দাঁড়িয়ে আছে টেলুন নিয়ে। তো আমার মেয়ে বেলুনের দিকে যাচ্ছে। তো ওর কিন্তু খেলার টাইম থাকে না, লেখাপড়ার এমনিতেই চাপ, সামনেই পরীক্ষা। তো ও কিন্তু বেলুন আর কিনে দেয়নি। তো চলে আসছি বাসায়। তো এই তো কি কিনেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এই তো 7 পিসের একটা ননস্টিক প্যান কিনেছি, বেস্ট বাই থেকে কিনেছি 3টা প্লেট, কিনেছি একটি অ্যাফরন, যেটা আমার রান্নার কাজে খুব উপকারে আসবে আর কি। যাই হোক আর কি রান্না করতে গেলে একদম মাছ ভাজলে বা তরকারি রান্না করতে গেলে হলুদের দাগ আর তেলের দাগ দিয়ে নতুন ড্রেসগুলো আমার একদম নষ্ট হয়ে যায়। এর জন্য এটা একদম ওয়াটার প্রুফ। আর প্লেট বাসন ধুতে গেলে একদম পানি আমি ভিজে যাই, যেহেতু ওয়াটার প্রুফ সেহেতু আর কি পানি আর ওই যে তেল চিপচিপে জিনিসগুলো এটাতেই লাগবে, আমার ড্রেসে লাগবে না। আর এই তো বাচ্চার জন্য, আমার মেয়ের জন্য এই খেলনার এটা কিনেছি। তো ফাইনালি আপনাদের সাথে এটা খুলে দেখাবো। এটা মার্বেল কাস্টিং ফ্রম জাপানের একটা ননস্টিক সেট। তো কিয়ামেরও ছিল, তো দোকানদার মামা বলছে যে ওইটা থেকে এটা বেশ ভালো হবে, তাই এটাই নিয়ে নিলাম। তো কিয়ামের গুলো ছিল 3-3.5 মধ্যে, আর এটা কিনেছি আমরা 4500 টাকা দিয়ে 7 পিসের কিয়ামের সেট। তো আমার ভিডিওটা দেখতে কারো যদি নতুন যারা আছেন, যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন। আর যারা পুরাতন আপুরা আছেন অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আমার কেনাকাটাগুলো অবশ্যই জানাবেন। তো এই তো একটা আর কি এই যে এক করে আমি একটা হাঁড়ি বের করে নিচ্ছি, এগুলো সব পলি করা আছে। তো পলিগুলো ছাড়িয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই তো এইটাতে আমরা 2 কেজি প্লাস আর কি মাংস রান্না করতে পারবো।
ওনারা বলছে যে 2.5 কেজি রান্না করা যাবে, আর এটা হয়েছে মিল্কের জন্য। তো এটার মধ্যে আবার আমরা মুরগির মাংস রোস্ট রান্না করতে পারবো, আর এটার মধ্যে বিভিন্ন আর কি ফ্রাই ট্রাই করা যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মেলার মধ্যে সবচেয়ে বেশি আর কি ভিড় ছিল বেস্ট বাই আরএফএল এর মধ্যে আর কি, লোকজনের জন্য ঢুকাই যাচ্ছে না। তারপরে আমরা গিয়েছিলাম, তো 3 জনের জন্য 3টা প্লেট নিয়েছি। তো প্লেটের ডিজাইনটা অনেক ওল্ড মডেল হলেও কি আমার কাছে এই পাতার ডিজাইনগুলো অনেক ভালো লাগে। তো আমার কিন্তু সিরামিক্সের আর কি 52 সেটের একটা ডিনার সেটও আছে সেম পাতার মধ্যে, তো সেটাও আরেকদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই তো মিঠাইয়ের মধ্যে থেকে আমরা আর কি বিভিন্ন গ্রসারি আইটেম কিনে নিয়েছি। তো আমাদের নাগেটস, চিকেন বল, তারপর চিকেন সসেস এগুলোও বিশেষ ছাড় ছিল, এর জন্য নিয়ে আসছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যে যেখান থেকে আজকের এই ব্লগটা দেখছেন সবার সুস্থতা কামনা করে আমি ব্লগটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।